সুন্দর একটা মুহূর্ত চারদিক জঙ্গল ঘেরা ফুটবল ময়দানে আর তাই সেখানে ব্যবধানে আমরা দেখতে পাবো চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা সহজ অনুষ্ঠানটি চলছে বিশেষ প্রতিক্রিয়া আমাদের মাঠের মধ্যে সবাইকে অজস্র ধন্যবাদ আমাদের মাঠে উপস্থিত হওয়ার জন্য সকল দর্শক সবাইকে কমিটির তরফ থেকে অজস্র ধন্যবাদ। প্রথম থেকে আক্রমণাত্মক রাহুল বলের উপর নজর রাখছেন, ভুল করতে নারাজ। আবার মাস্টারের কথা দেবেন বেরিয়ে যাচ্ছেন, বললি বেরিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু দুর্গ ভাঙার চেষ্টা করছেন, কিন্তু কোনো ভাঙতে পারছেন না, আক্রমণ করার চেষ্টা করছেন। সোনা জুড়ে সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম। সোনা জুড়ে নিচ দিয়ে ঘোরানো বল, ক্লিয়ারেন্স। বাবু রিজার্ভ একটু বসে যাও, রিজার্ভ বেঞ্চের প্লেয়ার একটু বসে যাও, অসুবিধা হবে, বসে যাও। তোমার প্লেয়ার গুলো বসে যাও ভাই। এই যে সোনা জুড়ি 8 নম্বর লক্ষ্য করে বাড়িয়েছিলেন, কিন্তু সেভাবে কাজের কাজটা করতে পারলেন না। সুন্দর পায়ের কাজ, নিজের সতীর্থকে লক্ষ্য করে ভালোভাবে বাড়িয়ে দিচ্ছেন। এখানে ম্যাচ অফিসিয়ালের হুইসেল। একটু পেছানো, একটু পেছাও। সোনা জুড়ির অনুকূলে ভাসানো বল এবং দুর্দান্ত অরূপ কিন্তু বারবার নিজের রূপ দেখিয়ে চলেছেন, কিন্তু গোল। বাঁচিয়ে দিলেন নিজের দলের জন্য, অরূপ বারবার নিজের রূপ দেখিয়ে চলেছেন, সত্যি অনবদ্য গোলকিপার। যেমন শট তেমনি সেট, অসাধারণ ফুটবল। কর্নার কিক, এখানেও কিন্তু অরূপের আরো বিধ্বংসী ভূমিকা দেখতে পেলাম। কোন রকম রিস্ক নিতে নারাজ, গোল হজম করতে নারাজ। আমার কাজ আমাকে করতে হবে, প্রতিক্রিয়া নিয়ে মাঠে নেমেছে, বলকে ক্লিয়ার করে দিয়েছেন। যদিও কর্নার হয়েছে, তথাপি নিজের ভূমিকায় অনবদ্য অরূপ। আবার ভাসানো বল, মান থেকে আক্রমণের চেষ্টায় মাস্টারের কথা কোথায় রাখলেন, উড়িয়ে দিলেন।
আবার মাস্টার একাদশ আবার কোথায় রাখেন দেখে নিচ্ছেন, কিন্তু ব্যাক টু ব্যাক খেলে নেওয়ার চেষ্টা, জোরালো শট নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পায়ে বলে সেভাবে টেস্ট করতে পারেননি। এগিয়ে চলে যান সোনাই জুড়ে এগিয়ে চলে যান, সতীর্থ গোলে করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু না, ধরা পড়ে গেলেন ওখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে। লম্বা থ্রোইন মাস্টার একাদশের পক্ষে, সোনাই জুড়ে ডান দিক থেকে আক্রমণের চেষ্টায় বল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কোথায় রাখলেন, সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় ছিল না, তাই বল চলে গেল প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে। ক্লিয়ারেন্স ডিফেন্ডার কিন্তু কোনো অবস্থাতেই ঝুঁকি নিতে নারাজ, ওভার উইকেট ডিফেন্ডার জায়গা করে নিয়ে বল ক্লিয়ার করে দিচ্ছেন। আবার মাঝ মাঠ থেকে আক্রমণের চেষ্টা, দূর থেকে জোরালো শট নেওয়ার চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগ ভাঙা বড় মুশকিল। এখানে দেবেন, কোথায় দেবেন, সঠিক জায়গায় দিতে পারলেন না। ধন্যবাদ জানালেও তার কোনো ভাষা থাকে না, অক্লান্ত পরিশ্রম করে খেলা পরিচালনা করছেন এবং উপস্থিত সকল দর্শক মন্ডলী সবার সহযোগিতায় খেলা সফল আনন্দিত হতে চলেছে। আর কয়েক মিনিটের ব্যবধানে খেলা শেষ হয়ে যাবে। বল দখলের লড়াই, মাস্টার একাদশ ভার্সেস সোনাই জুড়ে এফসির মধ্যে। দূর থেকে সামনের চেষ্টা, কিন্তু সতীর্থ খেলোয়াড় গতির কাছে ভুল করেননি, কিন্তু বল নিজের গ্লাভস বন্দি করে নিয়ে যান। আবার সেই শম্ভুর হাতে বল, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, কোন সতীর্থ খেলোয়াড় সেখানে উপস্থিত নেই, সরাসরি বল চলে গেছে প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে। মাঝ মাঠ থেকে দেখে নিচ্ছেন কোথায় রাখবেন, বল নিয়ে এগোনোর চেষ্টা, বাধা দেওয়ার চেষ্টা, সত্যি দুর্দান্ত ফুটবল। 9 নম্বর মেন্ডি গুন্ডির পায়ে বলছিল, কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে 4 নম্বর মাস্টার একাদশ। অনিমেষ তো অগোছালো, অনিমেষকে দেখতে পেলাম। মানব প্রাচীর তৈরি করা হয়েছে, প্রাচীর কি ভেদ করতে পারবে, কোথায় রাখেন এবং সেটাই দেখার বিষয়। কিন্তু না, সেই সোনাই জুড়ে পায়ে বল এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে দেবেন এখানে রয়েছেন, সেখানে কি দলের ক্ষতি হতে দেবেন, দিলেন না। মঞ্চের ডান দিকে দর্শক বন্ধু যদি একটু বসে যান, আমাদের বিশিষ্ট জনের খেলা দেখার একটু অসুবিধা হচ্ছে, আমন্ত্রিত ব্যক্তিদের খেলা দেখার অসুবিধা হচ্ছে। যদি বসে যান মঞ্চের ডান দিকে যারা রয়েছে একটু ভালো হয়, দেখার সুযোগ করে দিন। এগিয়ে চলছেন মাস্টার একাদশ, ডান দিক বরাবর বলের কি নাগাল পাবেন, সোনাই জুড়ে এখানে করার চেষ্টা হয়েছিল, সুন্দর জায়গায় রাখার চেষ্টা করেছিলেন। এখানে কিপার বলের উপর নজর রাখছেন, ভুল হতে দিতে নারাজ, গোল হজম করতে নারাজ। এখানে দেবেন, বল নিয়ে চলে যান সোনাই জুড়ে, দূর থেকে সরানোর চেষ্টা, কিন্তু ডিফেন্ডিং
কোনো সতীর্থ খেলোয়াড় না থাকায় কোনো ব্যাঘাত ঘটার সুযোগ হয়নি। এগিয়ে চলেছে বল নিয়ে মাস্টার একাদশ বাম দিকে লক্ষ্য করে বাড়িয়ে দিয়েছেন দেবেন কোথায় দেবেন বাড়িয়ে দিয়েছেন বল কিন্তু ধরে নিয়েছেন সতীর্থ খেলোয়াড় 99 কিন্তু আবার সেই ডিফেন্ডারের ক্লিয়ারেন্স। মাঝমাঠ বরাবর এগিয়ে যাওয়ার চেষ্টা সোনায় জুড়ি এখানে কিন্তু একটা বিপদের সম্ভাবনা তৈরি হতেও পারে কিন্তু আবার সেই অরূপ যদিও বল মিস করেছিলেন কিন্তু আবার শরীর ছুড়ে দিয়ে বলের উপর কোনো অসুবিধা ঘটতে দেয়নি অরূপ। অনিমেষ আমার অনিমেষ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আজকের এই পাত্রাপুর হানায় জাম্পাজ ফুটবল ময়দানে। পরিবর্তন রয়েছে রেবদা এখানে চেঞ্জ রয়েছে সোনাজুরির পক্ষে কে আসবে ভাই নারায়ণ মাধব নারায়ণ মাধব ইন আছে বিশ্বনাথ আউট নারায়ণ